আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আজকের ভিডিওটি দেখার জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা খাবার, যে খাবারটা সামনে থাকলে পারতপক্ষে আমি অন্য কোনো খাবারের দিকে ফিরেও তাকাই না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মাঝখানে বলে রাখি, আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ, কথা বুঝতে সমস্যা হলে দুঃখিত। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের সাথে নিয়েছি বড় সাইজের একটা রসুন আর দু টুকরো আদা। তার সাথে নিয়েছি 18 থেকে 20টার মতো শুকনো মরিচ। মরিচটা আমি একটু বেশিই খাই, আর এই খাবারটাতে আসলে মরিচটা বেশি না হলে ভালোও লাগে না। এটাকে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতো সরিষাটাকে আমি খুব ভালো করে ধুয়ে পাটায় বেটে নেব। এরপর হচ্ছে সেই জিনিস, যে জিনিসের জন্য আমার এত আয়োজন, চুই ঝাল। এই চুই ঝালটা আসলে আমার এতটাই প্রিয় যে বলার বাইরে। বাংলাদেশ থেকে আনা হয়েছিল এটা, আগে আসলে বুঝতে পারিনি, তা না হলে আরও বেশি করে নিয়ে আসতাম। আমি আনিনি, আসলে এনেছিল আমার শাশুড়ি। তো মোটামুটি খুব বেশি নেই, অল্প একটু আছে, তাই আর কি রয়ে সয়ে খাচ্ছি। যেহেতু পছন্দের খাবার, দেশে আবার কবে যাব তার ঠিক নেই। যাই হোক, চুই ঝালটাকে এভাবে আমি ছুরির সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার হচ্ছে আমি শিলপাটা দিয়ে এটাকে আস্তে আস্তে একটু একটু করে খুব ভালো করে ছেঁচে নেব। ছেঁচে নিলে হবে যে এটা আসলে মশলার সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে, খাওয়ার সময় একদমই বেশ মজা করে খাওয়া যাবে। তো ছেঁচে নিলাম, নেওয়ার পরে আমি এখন এই যে প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে আসলে ঝাঁঝটা একটু বেশি ভালো হয়, আর খাবারের যে ফ্লেভারটা সেটাও আসলে খুব ভালো আসে। তো আমি এই যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে একটু কষিয়ে নিলাম 3 থেকে 4 মিনিটের মতো। কষিয়ে নেবার পর আমি এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এই যে একটু নেড়ে নিচ্ছি। আর কিন্তু তেমন কোনো কাজ নেই, এখন শুধু নাড়ানাড়ির পর্ব। এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার পছন্দের খাবারটা রেডি হয়ে যাবে। এই যে মোটামুটি মশলাটাকে কষিয়ে নেবার পর এখন চুই ঝালটা দিয়ে দিলাম। চুই ঝালটা দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপর এই যে সরিষাটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সরিষাটা দেওয়ার কারণ হচ্ছে আসলে এটাতে যে এক্সট্রা একটা ফ্লেভার আসে, ঝাঁঝটা আসে অন্যরকম, তো ভীষণ মজা হয়। আসলে এতটাই মজা হয় যে যে খাবে সে ছাড়া আসলে দেখে বা কানে শুনে এটা বোঝার কোনো উপায় নেই। দেখুন নাড়তে নাড়তে মোটামুটি এটা কিন্তু শুকিয়ে এসেছে। আর একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, আমার খাবার কিন্তু মোটামুটি রেডি। এটাকে আর একটু নাড়াচাড়া করে এই যে এই কালারটা যখনই চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা একদমই 100% খাবার জন্য রেডি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেটা আসলে বলার কথা না, আমার এখনই জিভে পানি চলে এসেছে। তো দেখুন ভীষণ সুন্দর একটা কালার এসেছে, এখন খেয়ে দেখার পালা। যদিও আমি জানি যে এটা কেমন হয়েছে খেতে, তারপরও বলার কথা তাই বললাম, একটু লেবুটাকে চিপে নিলাম। ইস, এতটা পরিমাণে মজা হবে আমি ভাবতেও পারছি না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আবার কথা হবে।